আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো দেখো, আজকে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা ইংরেজি ভার্সন এসএসসি 26-এর জন্য যে পরীক্ষা কোয়েশ্চেন হয়েছিল সেটার কোয়েশ্চেনটাকে আমরা সলভ করে নিব। তো দেখো, এখানে প্রথম প্রশ্নটা বলেছে যে দ্য ফ্যাক্টর 3.28 ইজ ইউজ ইন কনভার্সন ফ্রম meters to feet. If you convert the meters to feet, 1 meter equal 3.28 ফিট। এটা হচ্ছে কনভার্সনের জন্য আমরা এই ফর্মুলাটাকে বা এই মানটাকে ইউজ করি। দ্যাট মিনস এই ফ্যাক্টরটা ডিপেন্ড করবে হচ্ছে মিটার্স টু ফিটে কনভার্ট করার জন্য। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। তো এখানে দেখো, একই ভেরিয়েবলের উপরে অনেকগুলো মানকে সেট করে দেওয়া আছে। দেখো, এটা সেম ভেরিয়েবল নাম নাম নাম। তো এখানে যে আরও একাধিক ভ্যারিয়েবল হয়, তুমি খেয়াল করবা যে লাস্টের যে ভ্যারিয়েবলের যে মানটা আছে সেটাই আউটপুটে আসবে। তার মানে এখানে আউটপুট হবে সি। ওকে, তারপর আমি এটাকে একটু কোডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট মিনিট। দেখো, আমি কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে থনিতে পেস্ট করে দিই, তাহলেই হবে। রাইট, এবার দেখো, আমি যদি এটাকে রান করি, হ্যাঁ, এর আউটপুট 25। এখানে যদি আমি আরেকটা ভ্যারিয়েবল নিতাম লাইক, ওকে, তো এই ভ্যারিয়েবলের ভিতরে আমি মনে করে রেখে দিতাম 100। তার মানে এবার দেখো, এখানে আউটপুটে 100 চলে আসবে এক্স্যাক্টলি। ওকে, ফাইন। এবার দেখো, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। পরবর্তী বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইফ এক্স ইকুয়াল এসটিআর। মনে রাখবা, এসটিআর মানে হচ্ছে এখানে স্ট্রিং ভ্যারিয়েবলের কথা বলতে চেয়েছে। আর স্ট্রিং ভ্যারিয়েবলে যেটাই থাকে সে তাকে ক্যারেক্টার হিসেবে বিহেভ করে, তাই এই 10কে সে প্রকাশ করে দিবে একটা ক্যারেক্টার হিসাবে, কিন্তু সিঙ্গেল একটা কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে সেটাকে প্রকাশ করে দিবে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে 10। ঠিক আছে, এবার দেখো, পরবর্তী বলেছি হুইচ ওয়ান ইজ নট এ রিলেশনাল অপারেটর। তুমি দেখো, রিলেশনাল অপারেটর হচ্ছে কি 6টা। একটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, আর এটা হচ্ছে এটাকে বলা হয় নট ইকুয়াল, আর এটাকে বলা হয় অ্যারিথমেটিক্স অপারেটর। ঠিক আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলাস, দিস ইজ দ্য অল আর অ্যারিথমেটিক্স অপারেটর। ওকে, রাইট। দেখো, এখানে বলেছে ইউজ এ প্রোগ্রাম টু ইন্ডিকেট লুপ। তোমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের মধ্যে 2টা লুপ নিয়ে আলোচনা করা হয়েছে, এছাড়া আরও একাধিক লুপ আছে। তোমরা এই 2টা লুপ নিয়ে জানবা, যে একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। রাইট, তো অ্যান্সার কোথায়? সি নাম্বারে। তাহলে ইফটা কি মনে রাখবা, ইফ হচ্ছে কন্ডিশনের জন্য ইউজ করা হয়। রাইট, এবার দেখো, পরবর্তী প্রশ্ন একটা স্টেম দেওয়া আছে। এখানে বলেছে ফর লুপ ইউজ করেছে, যে ফর লুপ আই ইন রেঞ্জ 5। রাইট, তার মানে এটার মানে হচ্ছে আয়ের মানটা ইনিশিয়ালি ছিল 0, আর এটা ডেস্টিনেশন পর্যন্ত এটা যাবে 5 পর্যন্ত। 5, এই 5 মানে হচ্ছে সে 0 থেকে 5টা সংখ্যা নিবে, তাহলে দ্যাট মিনস 0, 1, 2, 3, 4, এই 4টা হচ্ছে আউটপুট দেখানোর কথা। ঠিক আছে, বাট এখানে আবার একটা কন্ডিশন দিয়েছে, ইফ আই ইকুয়াল 4, যে আই ইকুয়াল 4 হলে একটা কন্টিনিউতে চলে যাবে। কন্টিনিউ মানে আয়ের মানটা যখন এক্স্যাক্টলি 4 পাবে, তখন প্রোগ্রামটাকে প্রিন্টে না নিয়ে সে আবার লুপের মধ্যে সেন্ড করে। ব্যাপারটা কি বুঝছি? তার মানে 0-এর জন্য প্রিন্ট হবে, 1-এর জন্য প্রিন্ট হবে, 2-এর জন্য প্রিন্ট হবে, 3-এর জন্য প্রিন্ট হবে, কিন্তু 4 পাইলে এটা প্রিন্ট হবে না, 5-এ যাবে, আর 5 তো নাই এখানে, 5 যাওয়া মানে ডেস্টিনেশন শেষ। তার মানে আউটপুট হবে 0, 1, 2, 3। আমার মনে বুঝতে পেরেছো? বুঝতে না পারলে প্রবলেম নেই, আমি এটাকে কোড ব্লক একটু দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামটাকে। রাইট, এ দেখো, ইজ দ্য প্রোগ্রাম। তো আমরা এখানে এটাকে যদি এখন রান করি, হ্যাঁ দেখো, আমাদের প্রিন্টে কত আসছে? 0, 1, 2, 3। রাইট, এইবার দেখো, এখানে আরও কয়েকটা জিনিস জানার আছে। সেটা হচ্ছে এই ইনিশিয়াল পয়েন্টটাকে যদি আমি এরকম করে দেই, যে আমি বললাম যে এখানে 1 থেকে শুরু হবে, ঠিক আছে, তাহলে দেখো তখন আর 0 থেকে প্রিন্ট না হয়ে 1, 2, 3 পর্যন্ত প্রিন্ট হবে। দেখো, রাইট, এই দেখো 1, 2, 3। আবার এখানে যদি আমি এরকমও বলে দিতে পারি যে এই লুপটাকে আমি 2 করে, মানে প্রত্যেকবার সে ইনক্রিমেন্ট করবে 2 করে। কত করে? 2 করে। তার মানে প্রথম সে 1কে প্রিন্ট করবে, তারপরে 2কে প্রিন্ট না করে 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3কে প্রিন্ট করবে, তারপরে 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। তো 5 তো এখানে নাই। এবার দেখো, হ্যাঁ, 1 আর 3 প্রিন্ট করবে। ব্যাপারটা কি বোঝা গেছে? তার মানে এই রেঞ্জের মধ্যে 3টা জিনিস থাকে। প্রথমে যেটা থাকে এটাকে বলা ইনিশিয়াল ভ্যালু, পরে যেটা থাকে এটাকে বলা হয় ডেস্টিনেশন বা ফাইনাল ভ্যালু,
আর পরে যেটার সাথে সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টও হতে পারে, যেখানে আমি যেই ভ্যালু দিয়েই করি সেই ভ্যালুতে ইনক্রিমেন্ট হবে। দেখ তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই, মনে করো এখানে আমি দিলাম 50, তো আমি বললাম যে প্রত্যেকবার 15 করে ইনক্রিমেন্ট হবে, তার মানে প্রথমে 1 প্রিন্ট হবে, তার 1-এর সাথে 15 যোগ করলে কত হয় 16, আবার 16-এর সাথে 15 যোগ করলে কি হয় 32। দেখো এরকমই কিছু প্রিন্ট হবে, রাইট? দেখেছো প্রথমে আমার এই যে দেখো আমি যদি কোডটা দেখাই 1 16, 16-এর সাথে 50 যোগ করলে 31, 31-এর সাথে 50 যোগ করলে 46। ব্যাপারটা হচ্ছে এটাই, হ্যাঁ? আমরা তো একটা নাম্বার দেখেই মনে করি, আসলে ব্যাপারটা ওইরকম না। এখানে 3টা জিনিস হচ্ছে, আবারও বলি, এটাকে বলা হয় ইনিশিয়াল পার্ট, এটাকে বলা হয় ডেস্টিনেশন পার্ট বা আপগ্রেড ডেস্টিনেশন বলা যায় এটাকে, আর বা ফাইনাল পার্ট বলা যায়, আর এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ওকে, আমার মনে হয় তোমরা এক্সপ্লেনেশনটা ভালো বুঝতে পেরেছো। ওকে, দেখো তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখানে বলেছে কারেক্ট টার্ম অফ দ্য প্রোগ্রাম গিভেন ইন দি স্টেম। তো এখানে দেখো এই প্রোগ্রামে বলেছে দ্য কাউন্ট স্টার্টেড এট 0। আমরা একটা প্রোগ্রাম রান করে দেখেছি, এটা স্টার্টেড 0 থেকেই হয়েছে, রাইট? আচ্ছা, ইচ টাইম ইট ইনক্রিমেন্ট বাই 1। তো এইখানে দেখো 0 আর 1 তুমি যদি না দাও, বাই ডিফল্ট সে 0 আর 1কে ধরে নেয়, ব্যাপারটা হচ্ছে এইটা। আর যদি তুমি মেনশন করে দাও, যেমন আমি একটু আগে দেখাইলাম, তখন তুমি ওইটা দেখে বলতে পারবা, ঠিক আছে? এই কিওয়ার্ড ইজ ইউজ ইন দ্য লুপ। হ্যাঁ, এই যে কিওয়ার্ড মানে এখানে কন্টিনিউ, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, এখানে ইফ এটাও কিওয়ার্ড। আচ্ছা, এইবার দেখো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3। ফাইন। এবার দেখো পরবর্তী কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এটাকে আমরা যেহেতু পাইথন শিখি, আমরা অ্যান্সারে পাইথন হিসেবে দিয়ে দেব। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ বাংলাদেশি ওয়েব ব্রাউজার। এটা তোমরা জানো, তর্জনী। হ্যাঁ, বাংলাদেশে একটা ওয়েব ব্রাউজার মেকিং করেছে, ইটস কল তর্জনী। হোয়াট ইজ এ কল এ ফাইল ইন পাওয়ার পয়েন্ট। মনে রাখবো পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় লেআউট, আর হ্যান্ডআউট বলা হয় পাওয়ার পয়েন্টের অনেকগুলো স্লাইডকে যখন আমরা একটা পেজে প্রিন্ট করি তখন বলা হয় হ্যান্ডআউটস, আর পাওয়ার পয়েন্টের যে পেজগুলো আমরা সিঙ্গেল ইউজ করি সেগুলোকে বলা হয় স্লাইড। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ মেমোরি ইজ এ ভেরি হাই স্পিড মেমোরি লোকেটেড বিটুইন সিপিইউ অ্যান্ড র্যাম। সিপিইউ এবং র্যামের মধ্যে যেই মেমোরিটাতে থাকে সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি, এটা খুবই স্পিডার, ঠিক আছে? দেন হাউ মেনি কলামস আর দেয়ার ইন এক্সেল 2027। এইটা হচ্ছে 16,348, এটা তোমরা দেখতে পারো। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট ডিসক্রাইব টু প্রাইমারি ফাংশন অফ ডিস্ক ক্লিন আপ ইন উইন্ডো টু রিমুভ আননেসেসারি ফাইল অ্যান্ড ফ্রি আপ ডিস্ক। এটাই হচ্ছে মূলত তোমার ডিস্ক ক্লিন আপ, তার মেইন অ্যাক্টিভিটি হচ্ছে আননেসেসারি ফাইলকে রিমুভ করে দেয়, দেন ডিস্কটাকে একটু ফ্রি মানে স্পেসটাকে ফ্রি করে দেয়। হোয়াট ইজ দ্য সাইজ অফ A4 পেজ ইজ পেপার মেজারমেন্ট। তোমরা জানো একটা A4 পেজের যে মেজারমেন্ট সেটাকে আমরা এইভাবে, এটার প্রথমে যে ভ্যালুটা থাকে এটাকে বলা হয় তোমার উইথ হচ্ছে 8.25, আর এটাকে বলা হয় হাইট হচ্ছে 11.69। তো তোমরা এবার পরীক্ষার জন্য আরেকটা প্রিপারেশন নিতে পারো, যেটা হচ্ছে লিগ্যাল পেজের কি সাইজ, দুইটা থেকে একটা পরীক্ষা আসতে পারে, রাইট? পরবর্তী কোয়েশ্চেনটা দেখো ইফ এ কম্পিউটার ডাজন্ট টার্ন অন আফটার প্রেসিং দ্য পাওয়ার বাটন হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি চেকড ফার্স্ট। ওকে, যদি কি না হয়, টার্ন মানে অন না হয়। আচ্ছা দেখি কিবোর্ড কানেকশন, এটা কোনো ম্যাটার করে না। মনিটর রেজুলেশন সেটিংস, এটাও ম্যাটার করে না। প্রিন্টার ড্রাইভার ইনস্টলেশন, এটা তো করেই না, তার মানে এখানে কোনোটাই অ্যান্সার না। মূলত আমরা পাওয়ার কেবলটাকে প্রথম চেক করি যে পাওয়ার ঠিক করে পাচ্ছে কিনা। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো দ্য মান্থলি বেসিক স্যালারি অফ মিস্টার করিম ইজ 22,000, হি রিসিভ এ রেসিডেন্সিয়াল অ্যালাউন্স। মনে রাখবা বেসিক স্যালারির পরে যদি তোমাকে রেসিডেন্সিয়াল অ্যালাউন্স দেয় 50%, এটা এই পার্সেন্টটা ডিপেন্ড করে তোমার স্যালারির উপরে, ঠিক আছে? অফিস বেসিক স্যালারি, হ্যাঁ, মেডিকেল অ্যালাউন্স অফ টাকা 900 টাকা। ওকে, মেডিকেল অ্যালাউন্স হিসেবে 900 টাকা দিয়েছে। হি কন্ট্রিবিউট টাকা 100 টু দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড 12% বেসিক অফ হিজ স্যালারি প্রভিডেন্ট ফান্ড। ওকে, দেখো তার প্রভিডেন্ট ফান্ডের জন্য আবার 12% দেওয়া আছে। এখন প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য গ্রোস স্যালারি। তুমি মনে রাখবা সবগুলাকে যখন আমরা অ্যাড করব তখন সেটার গ্রোস স্যালারি বের হবে। তো এটা করার জন্য আমি এক্সেল শিটটাকে তোমাদের এখানে করে রেখেছি। দেখো এখানে বেসিক স্যালারি ছিল কত,
22,000 টাকা। দেন তোমার রেসিডেন্সিয়াল অ্যালাউন্সটা কত পার্সেন্ট দেওয়া ছিল একটু দেখো, আবার প্রশ্নটার দিকে একটু মনোযোগ দাও। এখানে বলেছে 60%, রাইট? তো আমরা এখানে দেখো, এখানে 60%কে রেসিডেন্সিয়াল অ্যালাউন্স হিসাবে কনভার্ট করব কীভাবে, ইকুয়াল দিয়ে এই যে বেসিক স্যালারি যে অ্যাড্রেসটা এটার সাথে ইন্টু দিব 60% লিখে দেবো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো অ্যান্সার চলে আসছে। আর মেডিকেল অ্যালাউন্স ছিল 900, তাহলে আমরা গ্রোস স্যালারি পাবো কত? দেখো গ্রোস স্যালারি পাবো হচ্ছে এই তিনটাকে যদি আমরা এডিশন করি, দ্যাট মিনস এখানে আমি একটা এই তিনটাকে এডিশন করার এখানে দেখো একটা ফর্মুলা আছে। তো তোমরা জানো ফাংশন এবং ফর্মুলার মধ্যে একটা ডিফারেন্স আছে। ফাংশন হচ্ছে আমরা ডিজাইন করতে, ফর্মুলা যেটা আমরা নিজেরা তৈরি করতে পারি, আর ফাংশন কিন্তু বাই ডিফল্ট সাইট তোমাকে তৈরি করে দেয়। তো এই তিনটাকে আমরা সিলেক্ট করলে এই যে দেখো A3:C3 এটা দ্বারা রেঞ্জ বোঝাবে, হ্যাঁ? তো এই তিনটাকে আমরা যোগ করলাম। তো দেন আমরা কি করব, অ্যান্সারটা তাহলে কি হবে, 36,100। দেখি তো আমাদের অ্যান্সারে গ্রোস স্যালারি কত আছে। হ্যাঁ দেখো আমাদের অ্যান্সারে কিন্তু 36,100 টাকা গ্রোস স্যালারিতে আছে। এবার দেখো পরবর্তীতে আমার প্রশ্ন বলেছে, হোয়াট ইজ দ্য নেট স্যালারি অফ এ মিস্টার করিম আফটার রিডাকশন আর ইলিমিনেট দ্য নাম্বার। তাহলে আমরা গ্রোস স্যালারি থেকে যেগুলো আমাদের স্যালারিগুলো বাদ যাবে সেটাকে আমরা বলবো কি, নেট স্যালারি। তো দেখো আমরা তাহলে এখানে আমাদের প্রভিডেন্ট ফান্ড বা ট্রাস্টি এখানে 100 টাকা যাবে, আর এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে কৃষির উপর 12% স্যালারির উপরে। দেখো ফর্মুলাটা সে একই রকম, তোমরা যদি একটু খেয়াল করো এখানে প্রভিডেন্ট ফান্ডের যে ফর্মুলাটা সেটা একই রকম, ওটার সাথে দেখো এ অ্যাড্রেস ইন্টু 12%। তাহলে এটা করলে আমরা প্রভিডেন্ট ফান্ড হিসাবে এই টাকাটা পাবো। তাহলে নেট স্যালারি কী হবে, নেট স্যালারি বেসিক্যালি গ্রোস স্যালারি থেকে এই দুইটাকে আমরা এলিমিনেট করব। তাহলে দেখো হ্যাঁ D3, আমরা D3 কার অ্যাড্রেস, গ্রোস স্যালারির অ্যাড্রেস, এটা থেকে আমরা এলিমিনেট করে দিব তোমার ই, আর এটাকে বলা হয় E3, রাইট? E3 প্লাস F3। তাহলে দেখো আমাদের এখানে চলে আসলো। ওকে, তাহলে আমরা এটা করলে আমাদের স্যালারিটার মানটা চলে আসবে। এবার আমরা এখানে তাহলে অ্যান্সারটা কত আসে একটু দেখি। ওকে আমরা একটু অ্যান্সারটা দেখি। হ্যাঁ এটা যোগ করার পরে যেটা অ্যান্সার আসে তোমরা সেটাই লিখে দিবা। ওকে ফাইন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মেবি এখানে তোমার অ্যান্সার আসে তোমার 33,360। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেঞ্জ অফ স্ট্রোক ইন কিওয়ার্ড কি ইন ফটোশপ। এটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন, সেটা হচ্ছে 1 থেকে 16। পরবর্তী প্রশ্ন বলেছে, বুকস দোজ ক্যান অনলি বি রিড অনলাইন ইন দেয়ার হুইচ ফরম্যাট। এটাকে বলা হয় HTML ফরম্যাটে বুকগুলোকে অনলাইনে লেখা হয়, পড়া হয়। ওকে, পরবর্তী HTML তো তোমরা জানো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন 20 নম্বর কোশ্চেনে বলেছে, হুইচ নাম্বার হ্যাজ টু বি টাইপড ইন দ্য পিক্সেল বক্স ইফ দ্য রেজুলেশন অফ এ পিকচার ইজ। এটাকে যেটা করবা সেটা হচ্ছে এটাকে রুট ওভার করবা, রুট ওভার করলে অ্যান্সার চলে আসছে। যেমন রুট ওভার করলে 72 আসে। অনেক সময় পরীক্ষায় এরকম আসতে পারে যে হুইচ নাম্বার হ্যাজ টু বি টাইপ ইন পিক্সেল বক্স, যদি 72 করি তাহলে এটা পিকচার রেজুলেশন কত আসবে, দুইভাবে পরীক্ষা আসতে পারে, তখন সেটাকে স্কোয়ার করে দিবা। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে বলেছে, হু ইজ দ্য ফাদার অফ অ্যান্ড্রয়েড ফোন। এটা হচ্ছে অ্যান্ডি রবিন। তারপর বলেছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ফর্মুলা। দেখো ফাংশন কিন্তু নিজে নিজে জেনারেট হয়, হ্যাঁ, আর ফর্মুলা নিজে নিজে জেনারেট হয় না, এটা আমরা জেনারেট করতে পারি। দেখো এই ফর্মুলাটাকে আমরা লিখলাম এইভাবে, কিন্তু এক্সেল এটাকে এইভাবে ট্রিট করে না। এক্সেল যেটা কি করে, এই সবগুলোকে যোগ করে, এই যে এই কতটুকু যোগ করবে, তো দেখো সাম ইকুয়াল এটাকে রেঞ্জ করে ফেলে, হ্যাঁ, তারপরে কমা দিয়ে আমার এটার পরের অংশ সি যোগ করে। কারণ কি, কারণ হচ্ছে এই B1 এই বি এগুলো সব হচ্ছে একই কলামে। দেখো বি, দেখো আমি একটা এক্সেল শিটে যদি তোমার এখানে যাই, দেখো এই যে বি, তো এগুলো যখন একই কলামে থাকে একসাথে করে, আর এখান থেকে আরেকটা কলাম নিয়েছিল সি, এই কারণে ওটা যেহেতু আলাদা তাই এখানে আলাদা করে কমা দিয়ে আমরা সেটাকে, হ্যাঁ, আমরা সেটাকে তোমার ফাংশন হিসেবে এক্সেল শিট প্রকাশ করে। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে, হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর স্টার্টিং এ স্লাইড ফ্রম কারেন্ট স্লাইড। তো এটা তোমরা জানো, শিফট F5 দিয়ে আমরা স্লাইড শো করি। পরবর্তী প্রশ্ন বলেছে, হোয়াট ইজ বাংলাদেশ 71। এটাকে বাংলাদেশ 71 হচ্ছে মাল্টিমিডিয়া একটা সফটওয়্যারের নাম। পরবর্তী প্রশ্ন বলেছে, এজ এ রেজাল্ট অফ ইউজিং দ্য ইন্টারনেট হোয়ার ইজ কুকিজ স্টোরেজ। মনে রাখবা কুকিজ সবসময়
ক্যাশ মেমোরিতে গিয়ে সে স্টোর হয়। হ্যাঁ, আশা করি তোমরা কোশ্চেনের এক্সপ্লেনেশনটা কিছুটা বুঝতে পেরেছো। তোমরা যদি এই ছাড়াও যদি এই প্রশ্ন রিলেটেড কোনো রকমের কনফিউশন থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে, প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দাও, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর করে দেবো। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।